আমরা আজকে আর্সেনিক বিষয়ের এই ফ্লিপচার্ট উপস্থাপন করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বড় অক্ষরে আর্সেনিক লেখা আছে। আসলে আর্সেনিকটা কি? আর্সেনিক হচ্ছে একটা মারাত্মক বিষ, যা অদৃশ্য বিষ। সচরাচর বাংলাদেশে টিউবওয়েলের মাধ্যমে আমরা পেয়ে থাকি। আমরা এখানে দুইটা ছবিও দেখছি। এক পাশে একটা সবুজ কল, একটা কলের মুখে সবুজ রং করা, আর একটা হচ্ছে এই টিউবওয়েলে আর একটা হচ্ছে লাল রং করা। সবুজ মানে কি, লাল মানে কি? সবুজটা হচ্ছে আর্সেনিক নিরাপদ, আর লাল মানে আর্সেনিক যুক্ত পানির উৎস বা কল। আমরা কিভাবে বুঝবো আমার কলে আর্সেনিক আছে আর আমার কলে নাই? তাহলে কি করব? আমরা সর্বপ্রথম নিকটস্থ জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের সাথে যোগাযোগ করব। তারপরে আমরা দেখেন, আমরা আরেকটা ছবি এখানে দেখছি। মেয়েটি কোন কলের পানি খাচ্ছে? এটা নিরাপদ কলের পানি খাচ্ছে। সবুজ কল ছাড়াও আমরা আরও নিরাপদ পানি কিভাবে পেতে পারি? একটা হচ্ছে বৃষ্টির পানি, আর একটা হচ্ছে ফিল্টার করা পানি। তারপরে আমরা দেখেন, যদি কেউ আর্সেনিক রোগে আক্রান্ত হয় তাহলে আমাদের করণীয়টা কি? সর্বপ্রথম আমরা কি করব? নিকটস্থ স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করব। তারপরে যেখানে সবুজ চিহ্নিত কল বা নিরাপদ পানির উৎস আছে সেখান থেকে আমরা রান্না এবং খাওয়ার কাজের পানি সংগ্রহ করব। তারপরে কি করব? আমরা শাকসবজি পুষ্টি জাতীয় খাবার খাবো। তারপরে আমরা কি করব? যদি কেউ এই রোগে আক্রান্ত হয় সংশ্লিষ্ট ডাক্তারের পরামর্শ অনুসারে আমরা ওষুধ গ্রহণ করব। তারপরে আমরা একটু দেখি, আমরা আরেকটা ছবি দেখি। এখানে দেখেন আর্সেনিকযুক্ত লাল টিউবওয়েলের পানি খেলে কি হয়। কয়েকটা ছবি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আসলে আর্সেনিকের এই রোগের লক্ষণগুলো কি কি? আর্সেনিকযুক্ত পানি যদি দীর্ঘদিন আমরা খাই তাহলে সচরাচর আমাদের হাতে এবং পায়ের তলায় গোটা গোটা ওঠে, এবং আমাদের বুকে এবং পিঠের চামড়ার রঙটা পরিবর্তন হয়, এবং যদি দীর্ঘদিন আমরা এটা খাই ক্যান্সার পর্যন্ত এটা হতে পারে, অবশেষে মারাও যেতে পারে। আপনারা দেখেন এখানে কয়েকটা পায়ের ছবি আছে, হাতের ছবি আছে, বুকের ছবি আছে। আপনারা শুনে তাজ্জব হয়ে যাবেন। এই যে ছেলেটার ছবি দেখছেন, এইটা হচ্ছে বাংলাদেশের যশোরের সান্তা নামক একটা গ্রামের মানুষের ছবি। আমি ওই গ্রামের প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি তার বাস্তব সাক্ষী। আমার গ্রামের এই সান্তা গ্রামের 40 জন লোক বিগত দিনে মারা গেছে এই রোগেই। আমরা বুঝতাম না, জানতাম না যে আসলে আর্সেনিকটা কী। আমাদের সমস্যা ছিল, আমরা আর্সেনিকযুক্ত পানি রান্নাও করেছি, খাবার কাজেও ব্যবহার করেছি। ধন্যবাদ সবাইকে।